সরকার আগের মতো দেশে বিদেশে ঋণের বোঝা বাড়াবে না। সামাজিক সুরক্ষায় অর্থায়নের যোগান দেওয়া হবে বাড়তি রাজস্ব আয়ের মাধ্যমে। এসব কথা বলেছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। দুপুরে জাতীয় রাজস্ব ভবন এনবিআর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বলেন, পতিত সরকার সর্বদা রাজস্ব আয়কে গোজামিল হিসেবে দেখিয়েছে, বাস্তবের সাথে যার কোনো মিল নেই। ফলে দরিদ্র বেড়েছে। এ থেকে উত্তরণে সামাজিক সুরক্ষার আওতা বাড়িয়েছে সরকার। খরচের যোগান হিসেবে আগামী ৩ মাসে আগের যে কোনো সময়ের তুলনায় রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছানোই সরকারের প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি। এই মেয়াদে কর জিডিপির অনুপাত 10% নেয়ার পরিকল্পনার কথা জানান তিনি। পতিত সরকার সর্বদা রাজস্ব আয়কে গোজামিল হিসেবে দেখিয়েছে, যার সাথে প্রকৃত আহরণের কোনো সম্পর্ক ছিল না। তো যেটা দরকার সেটি হচ্ছে কর জিডিপি হার বাড়ানো, এবং সেটা বাড়ানোই একমাত্র লক্ষ্য হতে পারে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।